হরে কৃষ্ণ। আজ হলো অন্নদা একাদশী, তো চলুন তার মাহাত্ম্য জেনে নিই। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। তার পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞা সততার রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। এমন অবস্থা হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হন। এরপর তিনি এক চণ্ডালের দাসত্ব স্বীকার করেন এবং শ্মশানে বহু বছর কাজ করতে থাকেন। একসময় দৈবক্রমে গৌতমী ঋষি রাজার কাছে এসে উপস্থিত হন। তখন রাজা তাকে তার সমস্ত দুঃখের কথা বলেন। মুনিবর তখন বলেন যে আপনি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী পালন করুন, যা অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। এই ব্রত পালন করলে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। এরপর রাজা হরিশ্চন্দ্র অত্যন্ত শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন এবং তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। এমনকি তিনি নিজের স্ত্রী এবং মৃত পুত্রকে জীবিত হিসাবে ফিরে পেলেন। এই ব্রতের প্রভাবে বহু বছর দুঃখভোগের অবসান হয়। তাই আপনারা অবশ্যই অন্নদা একাদশী পালন করুন। হরে কৃষ্ণ।